হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞানের একটি ক্লাস 12 থার্ড সেমিস্টার। ঠিক আছে, তো ক্লাস 12 থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস, দ্বিতীয় ক্লাস। এর আগে কিন্তু আমি ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞানের যে প্রথম অধ্যায়টা আছে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে কিন্তু আমি জাস্ট প্রশ্নোত্তর করিয়েছিলাম, ডিটেলস আলোচনা করিনি। আজকে দ্বিতীয় পর্ব, আজকে কিন্তু ডিটেলস আলোচনা করবো। ঠিক আছে, তো ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান যাদের আছে তারা অবশ্যই কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো করে বুঝবে। ঠিক আছে, দেখো ঠান্ডা যুদ্ধ প্রথম যে পার্টটা আছে, এই যে ঠান্ডা যুদ্ধ, এই ঠান্ডা যুদ্ধটা কী বা ঠান্ডা যুদ্ধ কোথা থেকে এলো সেটা কিন্তু তোমাদেরকে জানা দরকার। ওকে, তো দেখো এখানে আমি প্রথমে বলে দিই তোমাদের। এখানে দেখো ঠান্ডা লড়াই বা যুদ্ধ, এর অর্থ সংজ্ঞা। ঠান্ডা লড়াই হলো আন্তর্জাতিক রাজনীতিতে বহুল ব্যবহৃত শব্দযুগল। ঠান্ডা যুদ্ধ বলতে প্রকৃত যুদ্ধের বা প্রত্যক্ষ যুদ্ধের অবস্থাকে বোঝায় না, এবং অথবা এককভাবে শান্তির অবস্থাকেও বোঝায় না, বরং তা হলো যুদ্ধের উদ্বেগ ও উত্তেজনাপূর্ণ এক স্নায়বিক সংঘাতের পরিবেশ। ঠিক আছে, আচ্ছা, এই পরিবেশে প্রতিদ্বন্দ্বীরা পরস্পরকে হুমকি দেবে, যুদ্ধের ভীতি দেখাবে, অথচ বাস্তবে প্রকৃত যুদ্ধে অবতীর্ণ হবে না। সে কারণে কেউ কেউ ঠান্ডা যুদ্ধকে যুদ্ধহীন যুদ্ধ, এই কথাগুলো তোমরা একটু মনে রাখবে। যুদ্ধহীন যুদ্ধ, এই পরিবেশে যুদ্ধের সকল প্রস্তুতি থাকবে এবং পারস্পরিক অবিশ্বাস, প্রতিদ্বন্দ্বিতাকে প্রতিহত করার প্রয়াস অব্যাহত থাকবে, অথচ প্রত্যক্ষ যুদ্ধ ঘটবে না। মানে তোমরা বাস্তবে কোনো যুদ্ধই দেখতে পাবে না। ঠিক আছে, এই যুদ্ধটা জাস্ট একটা স্নায়ুর খেলা, স্নায়বিক খেলা। ওকে, আচ্ছা, সেই কারণে অধ্যাপক উইলিয়াম ফ্রিডম্যান ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধের এক প্রয়োজনীয় স্তর হিসেবে উল্লেখ করেছেন। এটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য পড়বে, আমি কিন্তু দাগিয়ে দিচ্ছি। দেখো, উইলিয়াম ফ্রিডম্যান ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধের এক প্রয়োজনীয় স্তর বলেছেন। তিনি ঠান্ডা যুদ্ধকে যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করেছেন। কে? উইলিয়াম ফ্রিডম্যান। বার্নেট এর মতে ঠান্ডা লড়াই হলো গরম শান্তি। এটাও কিন্তু একটা শর্ট প্রশ্ন, যেগুলো আমি ব্র্যাকেট দিয়ে দাগিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা এইভাবে কিন্তু পড়বে। ঠিক আছে, খাতায় নোট করে নেবে। কি বললাম দেখো, উইলিয়াম ফ্রিডম্যান কি বলেছেন, প্রশ্ন আসবে গরম যুদ্ধের এক প্রয়োজনীয় স্তর। ঠান্ডা যুদ্ধকে কে বলেছেন? ফ্রিডম্যান বলেছেন। কে ঠান্ডা যুদ্ধকে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন? উইলিয়াম ফ্রিডম্যান বলেছেন। আচ্ছা, ঠান্ডা লড়াই হলো গরম শান্তি বা হট ফিস, কে বলেছেন? বার্নেট বলেছেন। এখান থেকে কিন্তু এই শর্ট প্রশ্নগুলো তোমাদের দেবে। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা চলো, তোমাদেরকে আমি 3টে বই থেকে পড়াবো। ঠিক আছে, 3টে বই, কোনো চিন্তা করো না, তোমাদের শর্ট প্রশ্ন প্রত্যেকটা কিন্তু হবে। দেখো, আচ্ছা, এই ফ্রাঙ্কলের ধারণা, অধ্যাপক জোসেফ ফ্রাঙ্কলের মতে ঠান্ডা যুদ্ধ সাম্যবাদী গণতান্ত্রিক মতাদর্শ এবং তাদের প্রবক্তা সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধের সঙ্গে জড়িত সকল ঘটনাকে বোঝায়। ফ্রাঙ্কলের মতে ষোড়শ ও সপ্তদশ শতকে ইউরোপের ধর্মীয় বিরোধের সাথে মতাদর্শের বিরোধের তুলনা করা যাচ্ছে। এরিক হবসবম, দেখো এরিক হবসবম তার বিখ্যাত গ্রন্থ দ্য এজ অফ এক্সট্রিমসে বলেছেন ঠান্ডা লড়াই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে উদ্ভূত মহাশক্তিধরের মধ্যেকারের নিরবিচ্ছিন্ন সংঘাত। তাহলে এখান থেকে একটা বইয়ের নাম যেটা দ্য এজ অফ এক্সট্রিমস, বইটি কার লেখা? এরিক হবসমের লেখা। এইটা আমার যতদূর ধারণা, আমি কিন্তু তোমাদের প্রশ্নোত্তর দিয়েছিলাম এই প্রশ্নটা। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো রেমন্ডের ধারণা। আচ্ছা, ওয়াল্টার রেমন্ড ডিকশনারি অফ পলিটিক্স, মনে রাখবে বইটার নাম, গ্রন্থে বলেন ঠান্ডা যুদ্ধ হলো সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতাদর্শগত বিরোধিতার এমন এক পরিবেশ যেখানে প্রকৃত যুদ্ধে অংশগ্রহণ না করে অত্যন্ত বিরোধিতাপূর্ণ পরিবেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা। তাহলে এখান থেকে মনে রাখবে যে ডিকশনারি অফ পলিটিক্স গ্রন্থটি কার লেখা? ওয়াল্টার রেমন্ডের লেখা। ঠিক আছে, আচ্ছা, রাধারমন চক্রবর্তী, অধ্যাপক রাধারমন চক্রবর্তীর বক্তব্য অনুযায়ী ঠান্ডা লড়াই হলো এমন এক চূড়ান্ত উত্তেজনাময় পরিস্থিতি যা মহাশক্তি সম্পন্ন দুই বিপরীতধর্মী রাষ্ট্র ব্যবস্থা, পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক মধ্যে আদর্শ সংঘাতকে এক বিপজ্জনক সীমাস্তরে নিয়ে যেতে উদ্যত হয়েছিল। আছে, এটা আমার দরকার নেই। এবারে আমরা দেখো চলে যাব ঠান্ডা লড়াই বা কথাটির উৎপত্তি কিভাবে হলো সেটা একটু দেখে নিই। ঠান্ডা লড়াই কথাটির উৎপত্তি সম্বন্ধে স্পষ্টভাবে কিছু বলা নেই। ঠান্ডা লড়াই শব্দটি প্রাথমিকভাবে মনে করা হয় মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান প্রথম প্রয়োগ করেন। আচ্ছা, এটা একটু মনে রাখবে তোমরা, ওয়াল্টার লিপম্যান কিন্তু ঠান্ডা লড়াই শব্দটা প্রথম প্রয়োগ করেন। ঠিক আছে, তিনি ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি বিশ্লেষণ করে দ্য ওয়াশিংটন পোস্ট নামে বিখ্যাত পত্রিকায়, মার্কিন পত্রিকায় কয়েকটি ধারাবাহিক প্রবন্ধ প্রকাশ করেন। এই প্রবন্ধ সংকলনের নাম দ্য কোল্ড ওয়ার, এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি। ঠিক আছে, তাহলে এই যে দ্য ওয়াশিংটন পোস্ট নামে বিখ্যাত কোন পত্রিকায় করেন? কে করেন না, এখানে কিন্তু এই যে ওয়াল্টার লিপম্যান করেন। ঠিক আছে, এবং পত্রিকার নাম দ্য ওয়াশিংটন পোস্ট নামক গ্রন্থটি 1947 সালে প্রকাশিত হয়। অনেকের মতে ওয়াল্টার লিপম্যানই প্রথম ঠান্ডা যুদ্ধের ধারণা প্রয়োগ করেন, কিন্তু এই বিষয়ে বিতর্ক আছে। উইলিয়াম স্যাফারের মতে 1946 সালের 5 মার্চ ব্রিটেনের প্রধান উইনস্টন চার্চিল যখন ওয়েস্টমিনিস্টার কলেজে বক্তৃতা দানকালে লৌহ যবনিকা প্রচার করেছিলেন, তখন প্রবীণ মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচ
এর ভাষণে লেখক সোপ একটি ভাষণে খসড়ায় 1946 খ্রিস্টাব্দে সোভিয়েত তৎকালীন সম্পর্কে ঠান্ডা যুদ্ধ হিসেবে বর্ণনা করেন। বারুচ এই ধারণাটিকে অত্যন্ত কঠোর গণ্য করে তা প্রয়োগ করেননি। ঠিক আছে, বার্নার্ড বারুচ 1947 সালের 13ই এপ্রিল দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়া এক ভাষণদানকালে হট ওয়ারের বদলে ঠান্ডা লড়াই শব্দটি প্রয়োগ করেন। এটা তোমরা একটু মনে রেখো। ঠিক আছে, দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন যেটা আসে সেটা কিন্তু যে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে প্রয়োগ করেন সেটা কিন্তু অ্যাকচুয়াল উত্তর হবে কিন্তু বার্নার্ড বারুচ। ওকে, ঠিক আছে, এবার চলো আমরা একটুখানি একটুখানি এখান থেকে আমরা চলে যাব। দাঁড়াও, এবার দেখো আমরা এখানে একটুখানি পড়েছিলাম, একটুখানি সেরা ক্লাস তোমরা পাবে। সেরা ক্লাস তোমাদের সঙ্গে আর একটা কিছু বইয়ের নাম আমি বলে দিই। দেখো এখানে ঠান্ডা যুদ্ধের সংজ্ঞা, কিছু বইয়ের নামটা দেখে নাও। উইলিয়াম ফ্রিডম্যান প্রদত্ত, দেখো অ্যান ইন্ট্রোডাকশন অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স, কার লেখা? উইলিয়াম ফ্রিডম্যানের লেখা। ঠিক আছে, তো এই ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধের একটি প্রয়োজনীয় স্তর হিসেবে গণ্য করার সঙ্গে তার মতে। আচ্ছা, বার্নেটের লেখা গরম শান্তি, এটা আমরা পড়লাম একটু। বার্নেট ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন, মনে রাখবে। ঠিক আছে, হবসমন এটাও পড়লাম। দ্য এজ অফ দ্য এক্সট্রিমস, কার লেখা? হবসমনের লেখা। আচ্ছা, এবার দেখো পিটার ক্যালভোকোরেসি প্রদত্ত সংজ্ঞা ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945, গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি কিন্তু লেখা এই যে পিটার ক্যালভোকোরিস। আচ্ছা, আমি যে লাইনগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো তোমরা শুধু পড়বে। দেখো জন কেনেডি কি বলেছে? জন কেনেডি ঠান্ডা যুদ্ধকে শক্ত তিক্ত শান্তি বলেছেন। জন কেনেডি ঠান্ডা যুদ্ধকে তিক্ত শক্ত শান্তি বলেছেন। ঠিক আছে, আচ্ছা, শক্ত তিক্ত শান্তি বলেছেন। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে জিউগেন ব্রেজেনজিনস্কি প্রদত্ত সংজ্ঞা। জিউগেন ব্রেজেনস্কি ঠান্ডা যুদ্ধকে একটি কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা বলে বর্ণনা করেছেন, মনে রাখবে, এটা মনে রাখবে। আচ্ছা, জন লুইস গ্যাডিস প্রদত্ত সংজ্ঞা দ্য কোল্ড ওয়ার এ নিউ হিস্ট্রি গ্রন্থে যুদ্ধকে কি বলেছেন? বৈশ্বিক সংঘর্ষ বলেছেন। তাহলে দেখো দ্য কোল্ড ওয়ার এ নিউ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? জন লুইস গ্যাডিসের লেখা। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা চলে যাবো যে ঠান্ডা যুদ্ধ সম্পর্কে যে কথাটা, এটা দেখো ঠান্ডা যুদ্ধ শব্দের উৎপত্তি এখানে একটু দেখে নিই। সাধারণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমী শক্তি জোট ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন জোটের মধ্যেকার সকল প্রকার দ্বন্দ্বকেই ঠান্ডা যুদ্ধ রূপে অভিহিত করা হয়। ঠান্ডা যুদ্ধ শব্দটির উৎপত্তির সময়কাল কিংবা শব্দটি কে চালু করেন তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। মার্কিন লেখক উইলিয়াম স্যাফায়ারের মতে 1946 খ্রিস্টাব্দে 5 মার্চ তদানীন্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ওয়েস্টমিনিস্টার কলেজে প্রদত্ত ফুলটন বক্তৃতায় লৌহ যবনিকার ধারণা প্রচার করেন। তাহলে লৌহ যবনিকার ধারণা কে প্রচার করেন? লৌহ যবনিকার ধারণা কিন্তু প্রচার করেন এই উইনস্টন চার্চিল। ঠিক আছে, আচ্ছা, দেখো এই যে একটু আগে আমরা পড়লাম যে মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যানই সর্বপ্রথম ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রয়োগ করেন। ঠিক আছে, আচ্ছা, একটুখানি তোমরা একটুখানি ওয়েট করবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। তো এবার দেখো এবারে আমরা যেখানে চলে যাব। আচ্ছা, এবারে আমরা এই ঠান্ডা লড়াই সম্পর্কে এখান থেকে কিছু প্রশ্ন আমরা করব। ঠিক আছে, দেখো কিছু আমরা এমসিকিউ করব। দেখো ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি কে বলেছেন? বার্নেট বলেছেন। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি কে বলেছেন? বার্নেট বলেছেন। আচ্ছা, এক্স ছদ্মনামের আড়ালে পরিচিত ছিলেন জর্জ এফ কেন্নান। ঠিক আছে, আচ্ছা, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে হটলাইন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? এটা কিন্তু 1963 খ্রিস্টাব্দে। আচ্ছা, স্তম্ভ মেলাও একটা দেখে নিই আমরা। এটি স্তম্ভ মেলাও একটা ট্রুম্যান নীতি, এটা একটু পরে থাক, এটা আমি পরে দেখাবো। এবার আমরা চলে যাব একটুখানি ওয়েট করতে দাঁড়াও। এবার আমরা এখান থেকে আচ্ছা প্রত্যেকটা জিনিস ভালো করে পড়বে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো যে ঠান্ডা লড়াইয়ের উদ্ভব, ঠান্ডা লড়াইয়ের প্রকৃত সূচনাকাল নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের লক্ষ্যভেদ করা যায়। আপাতভাবে দেখা যায় ঠান্ডা লড়াইয়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি পরে হলেও তার বীজ উৎস প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে নিহত ছিল। এই ব্যাপারে চার্লস বোলেন উইটনেস টু হিস্ট্রি 1929-69 গ্রন্থটার নাম মনে রাখবে যে উইটনেস টু হিস্ট্রি গ্রন্থটা কার লেখা? না, বোলেনের লেখা, চার্লস বোলেনের লেখা। ঠিক আছে, ঠান্ডা লড়াইয়ের সূচনা 1917 সালের রাশিয়ার বলশেভিক পার্টির ক্ষমতা দখলের সময় থেকে, অর্থাৎ মহান নভেম্বর বিপ্লব বা প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে সোভিয়েত রাশিয়ার
আত্মপ্রকাশ ঘটল তখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমী ধনতান্ত্রিক রাষ্ট্রগুলির তীব্র আতঙ্ক আশঙ্কার প্রহর গুনছিল। সেই মনোভাব থেকেই ঠান্ডা লড়াইয়ের সূচনা। তাহলে মনে রাখবে যে প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা ছিল না, সোভিয়েত রাশিয়া। প্রথম সমাজতান্ত্রিক দেশকে সোভিয়েত রাশিয়া। ওকে, আচ্ছা 1917 সালে মার্কিন যুক্তরাষ্ট্র যে মণ্ডনীতিকে 1823 খ্রিস্টাব্দে অনুসরণ করে আসছে তা পরিত্যাগ করার যুদ্ধে যোগদান করে আছে। এবারে আমরা চলে যাবো ফুলটন বক্তৃতা। একটু দেখে না ফুলটন বক্তৃতা হলো আসন্ন শীতল যুদ্ধের সাথে গভীরভাবে সম্পর্কিত একটি দিক নির্দেশ ঘটনা। 1946 সালে 5 মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল তার বিখ্যাত ভাষণে লৌহ জবনিকার ধারণা, আমরা এই বইটার থেকেও পড়লাম, লৌহ জবনিকার ধারণা একটু আগে পড়লাম। তাহলে লৌহ জবনিকার ধারণা কে দেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। তিনি বলেন, কত সালে যান? 1946 সালে। তিনি বলেন, রাশিয়া ও তার আন্তর্জাতিক কমিউনিস্ট সংস্থা অদূর ভবিষ্যতে কী করবে কেউ জানে না। বাল্টিক উপসাগর থেকে শুরু করে অ্যাড্রিয়াটিক উপসাগর পর্যন্ত এক লৌহ জবনিকা নেমে এসেছে। তীব্র কমিউনিস্ট বিরোধী চার্চিল যে কোনোভাবে প্রয়োজনে যুদ্ধের দ্বারা সোভিয়েত রাশিয়াকে পরাজিত করতে চেয়েছিলেন। এইগুলো তোমরা একটু ডিটেলসে জানবে। একটু ডিটেলসে যদি তোমরা না জানো তাহলে কিন্তু তোমাদের একটু সমস্যা হবে, ঠিক আছে? এবার দেখো, আজকে ট্রুম্যান নীতি পর্যন্ত পরেই আমরা শেষ করবো। ট্রুম্যান নীতি দেখো, তীব্র কমিউনিস্ট বিরোধিতার আর এক নাম হলো মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান। তিনি তার পূর্ববর্তী রাষ্ট্রপতি থিওডর রুজভেল্টের অনুসৃত সোভিয়েত মৈত্রী রীতি পুরোপুরি ত্যাগ করেন। তিনি সমকালীন প্রেক্ষিতে সোভিয়েত প্রভাবকে হ্রাস করার জন্য তাকে পদে পদে প্রতিহত করার নীতি গ্রহণ করেন। ট্রুম্যান ঘোষণা করেন রাশিয়াকে লৌহ কঠিন দৃঢ়তা এবং কড়া ভাষায় প্রতিহত না করতে পারলে একটি বিশ্বযুদ্ধের জন্ম নেবে, ঠিক আছে? 1947 খ্রিস্টাব্দে 12 মার্চ হ্যারি ট্রুম্যান তার গৃহীত ট্রুম্যান নীতি বা সংকোচ নীতি ঘোষণা করেন। তাহলে দেখো 1947 সালে 12 মার্চ হ্যারি ট্রুম্যান নীতি ঘোষণা করেন। কত? ট্রুম্যান নীতি সালটা মনে রাখবে, 1947-এর 12 মার্চ। তিনি আরও বলেন, সোভিয়েত রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় কান না দিলে সে ধ্বংস হয়ে যাবে। ট্রুম্যানের এই অহংকারপূর্ণ প্ররোচনামূলক মন্তব্যে রাশিয়া ক্ষুব্ধ হয়। প্রসঙ্গত বলা যায় ট্রুম্যানের এই সোভিয়েত বিরোধী সংকোচন নীতির প্রবক্তা হলেন জর্জ এফ কেন্নান। এটি প্রকাশিত হয়েছিল ফরেন অ্যাফেয়ার একটি প্রবন্ধ নামে। দ্য সোর্স অফ দ্য সোভিয়েত কন্ডাক্ট এ মার্কিন রাষ্ট্রদূত এক্স ছদ্মনামে পরিচিত ছিলেন। তাহলে এইটা হয়তো জর্জ এফ কেন্নান, কিন্তু এই যে এক্স ছদ্মনামে পরিচিত ছিলেন কোন রাষ্ট্রদূত? না, জর্জ এফ কেন্নান, ঠিক আছে? তো এই পর্যন্ত আজকে ক্লাসটা শেষ করলাম। তো একটুখানি ডিটেলসে তোমাদের আলোচনা করে দিলাম, ঠিক আছে? তো তোমরা এইগুলো যেগুলো আমি লাইন দিয়ে দাগিয়েছি সেগুলোকে এমসিকিউ আকারে তোমরা খাতায় তুলে রাখো, তোমরা জাস্ট নোট করে রাখো এগুলোকে, ঠিক আছে? তো এমসিকিউ আমি করাবো পরের ভিডিওতে, অবশ্যই কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করবো, যেমন কতগুলো এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু করবে, আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।